নিজেদের অধিকার আদায় করে নিলেন জেলেরা। জীবিকার একমাত্র অবলম্বন জলাধারটি দীর্ঘদিন ধরে ছিল বিএনপি নেতাদের দখলে। চাঁদা দেওয়া ছাড়া নদী থেকেও ধরতে পারতেন না মাছ। পানিতে নামলেই কেড়ে নেওয়া হতো জাল। এ যেন জলে থেকে কুমিরের সাথে লড়াই। এমন কোনো ক্ষমতা নাই যে এটা প্রোগ্রাম করবে আমার ওয়ার্ডে। আমি বললাম ক্ষমতা নাই, না স্যার আমি আপনি ক্ষমতা রাখবেন। মধ্যরাতে এক নারীর পক্ষ থেকে আপত্তিকর অবস্থায় যুবদল ও শ্রমিক দলের ৩ নেতাকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার রাত 12:30টার দিকে ওই নারী আর পুরুষদের ঘিরে ফেললে চারদিক থেকে লোকজন জড়ো হয় এবং কিছু সময়ের মধ্যে পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জনতার হাতে আটক ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তরচর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ এলাকায়। আটককৃতরা হলেন রাজু আহমেদ, ফরহাদ হোসেন ও আসলাম। এদের মধ্যে রাজু আহমেদ ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি হিসেবে পরিচিত। ফরহাদ ও আসলাম যুবদল কর্মী বলে দাবি স্থানীয়দের। তাঁতি দলের সভাপতি নাকি সেক্রেটারি হিসেবে আছে। সে একটা জায়গা নয়, এই নলবেড়াতে 50টা জায়গা কমসে কম সে দখল করে রেখেছে। কিন্তু কথা বলে একটা এই গ্রামে জায়গা দিব না। যেখানে একটা ছোটখাটো বিষয় নিয়ে সে বলেছিল বিএনপি আসক ক্ষমতায়, তারপর দেখাবো। এরকম ভাবে পাবলিককে হুমকি দেয়। বিএনপির নেতারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমরা নাকি ঘর লুট করছি, এই মামলা দিয়ে এরা টাকা দাও আর নলে জেলে পাঠিয়ে দিব, এরকম কথা আম করে জেলে পাঠিয়ে দেয়। এটা যেমন ভোলা শহরের থেকে লালমোহন ভোলা, অন্য তার নাম হয়েছে আব্দুর রহমান। বলতে আছে আমরা নাকি ঘর লুট করছি, কথা বলে আমাদের টাকা চেয়েছে, আমরা নাকি হামলা মামলা দিচ্ছি, মানুষের ঘরে বেরো বুঝছেন। ঘরে 103 টুলা যে পিডে পাড়ে ভাঙ্গেলে এরপরে আমরা ঘরে তো নামছি, নামিয়া দেই হেরে 100 পিডে পাড়ে হেরে মারিয়ে তুই একা যাইতে গেছে। সে পথ ফিরে পেয়ে সে আবার তার পুরনো রূপে সে ফিরে এসেছে। 10 মিনে মারধর সহ নিজ দলের নেতার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি। অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। পটুয়াখালীর 10 মিনায় মোহাম্মদ নজরুল মোল্লা নামে এক যুবদল নেতার বিরুদ্ধে নিজ দলের অন্য এক যুবদল নেতার কাছে চাঁদা দাবি সহ তাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মারধরের পর ভুক্তভোগী অপর যুবদল নেতার থেকে 1.5 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযুক্ত মোহাম্মদ নজরুল মোল্লা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার ভুক্তভোগী মোহাম্মদ ফরিদ হাওলাদার একই ইউনিয়ন যুবদলের সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক। বিএনপিও চাঁদাবাজি করে, পুরা মামলা টামলা মিথ্যা মামলা যে কাজ করে খায় তারও মামলা দেয়। মানুষের উপকার করবে গেলি ও স্বার্থে আঘাত লাগে, তাতেই মামলা দিয়ে বসে। আমারও 3টা মামলা দিছে। আপনি দেখেন আমি কি করে খাই, গাড়ি ওয়াশ করে খাই, পরিশ্রম করে খাই। আর এরা করে নাকি পরিশ্রম ছাড়াই মানে থাপাতে থাপাতে উঠে খায়। যেমন হয়ে থাকুক, আমি তো কিছু বুঝি না। আপনার লাইসেন্স দেয় অটো ভ্যান রিক্সা থেকে টাকা না, আপনার পারমিশন দিচ্ছে। আপনার জিজ্ঞেস করতে হবে আপনি পালান কেন ভিডিও থেকে? আপনার অটো ছাড়া ভিডিও করতে পারবেন? আপনি কে? কোন হ্যাডাম আপনি? শোনেন তো, আপনি কোন হ্যাডাম? আপনি কোন হ্যাডাম? আপনি টাকা নিচ্ছেন। আমরা বিগত 16-20 বছরে কখনো দেখি নাই যে ভ্যান থেকে টাকা নিতেছে। আপনার আমি জিজ্ঞেস করবো, আপনি আবার বলে আমার ভিডিও বন্ধ করেন। আপনি ওপেন রাস্তায় টাকা নিচ্ছেন, আমি ওপেন রাস্তায় ভিডিও করতেছি আপনার। না, আপনার যে সিলটা আপনি দেখেন, এইখানে তো লেখা নাই আপনার সিলটা। আপনি এই যে সিলটা দেখেন, এটা তো আলগা লাগান, আলগা স্ট্যাম্প। এটা তো আমি যদি এখন সাইকেল যোগ করে দেই, সাইকেলও টাকা নিতে পারবো আমি। আরে আপনাকে আমি কইছি নাকি আপনি টাকা নিন না? সে আসে না কেন? লন্ডন থাকি কইতাছে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। কেন এটা কয় কেন? ওই বাংলায় আসুক, বাংলা চলে আসুক। আবার কি হয় না হয় আসুক, বাংলায় আসে না কে? ভয় পায় বেটা, ভয় পায় সেই জন্য আসে না। আসে না কে? কি জন্য আসে না? আর ভয় কি? কারে ভয় পায়? ওই বিএনপি তো নির্বাচন করছে ধান্দার জন্য গেলে। আজকে দল ক্ষমতা দেখবে বিএনপি, কালকে চাঁদাখারি শুরু হবে। দেশ আগে, তাছাড়া চাঁদা আরো বেশি বাড়ি যাবে। বিএনপি থাকলে আরো বেশি বাড়বে।
আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা পবিত্র আমানত। জামাত ইসলামের কোন মানুষকে আপনি চাঁদাবাজি করতে দেখছেন? না, দেখি নাই। নেশা টেশা বিক্রি করে এরকম কেউ? না, এরকম আমি তো দেখি নাই, কই দেখা যায় না। নেশা করে এরকম কোন লোক দেখেন না জামাতে? কই দেখা তো যায় এদের না। ভিতরে কেউ নেশা টেশা করে না এরকম লোক? মনে হয় না। বিএনপিকে ভোট দেওয়া যাবে না। কোন দলকে নয়, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এক দল যাবে আর এক দল আসবে, এটাই পালা বদলের নিয়ম। চিরদিন সবাই থাকবে এমন কোনো কথা না। আমি সনাতনীদের জানিয়ে রাখতে চাই, যতদিন পর্যন্ত এই জাতীয়তাবাদী বিএনপি দল এর বিচার এবং এর সাহায্য না দেবে এবং না করবে, আমরা তাদের পক্ষপাতিত্ব হব না। ঠিক আছে।